এটা হচ্ছে কি 2D ফ্রেম, ঠিক আছে? তো 2D ফ্রেমের ভাই আরেকটা জিনিস মনে পড়ছে ভাই। হ্যাঁ বলো। আমাদের 2D ফ্রেম, এটাতে আমার প্রশ্ন কি বলছে যে সি পয়েন্টে রোটেশন আর ডি পয়েন্টে ডিফ্লেকশন দিয়েছে আমার, হ্যাঁ। সি পয়েন্টে রোটেশন, রোটেশন হচ্ছে কি থিটা সিতে ইসেমাল, আর ডি পয়েন্টে ডিফ্লেকশন দিয়েছে ডি ডি। মোস্ট প্রবাবলি আমি এরকম করে যখন হচ্ছে আমি সিটির সময় করেছিলাম খালি রোটেশন করেছিলাম, ডিফ্লেকশনটা তখন মানে করানো হয়নি। আমি জানি না, হয়তো আমার এটা মানে করানো হয়নি, তোমরা করানো, আমি খালি রোটেশন করাই দিয়েছিলাম। এখন হচ্ছে এমন কি রোটেশন ডিফ্লেকশন দুটোই করতে হবে। একই জিনিস, খালি মানে একটা চিত্র আছে যে বেশি বেশি আঁকা আর কি। আচ্ছা, এরপরে তাহলে আমাকে মেইন টার্গেট হচ্ছে থিটা সি বিডি, এই দুটো জিনিসের মান বের করা, ঠিক আছে? এখানে থিটা সি মানে কি রোটেশন কোন জায়গায়, এই যে এই জায়গায় আমাকে কি এই জায়গায় একটা কি থিটা বের করা, আর এই জায়গায় হচ্ছে একটা ভি বের করা, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমাদের মেইন প্রশ্ন। ওকে, আচ্ছা। হ্যাঁ, আর কোনো ব্যাপার দেওয়া নেই। সবার আগে এখন আমরা কি করবো, সবার আগে চিত্র আঁকতে হবে, হ্যাঁ, চিত্র আঁকতে হবে। সবার আগে যদি আমরা চিত্র আঁকি, এই যে এটারই দেখো, আমরা যদি চিত্র আঁকি, অ্যান্সার আমার এখানে। আচ্ছা, সবার আগে হচ্ছে আমাদের, আমরা কি জানি যে ফ্রেমের জন্য আমরা ফিক্সড রিয়েকশন বা ফিক্সড মোমেন্ট একটা বের করবো, কেস জিরো। তারপর হচ্ছে আমাদের যতগুলো জিনিস বের করতে বলে। ভাই আর তাহলে আমরা আরেকবার যদি বলতেন ভাই, প্রথম থেকে কেমনে কি করলেন, ওই যে থিটা সি ভি দিয়ে বুঝুন ওকে একটু। ওকে, আমরা এটা প্রশ্নে বলে দিচ্ছে থিটা সি বের করো আর ভিডি বের করো। এন্ড আমার কি যদি থিটা সি না বললে তোমার ধরো ডিসিও বের করতে বলতো, ভিসিও বের করতে বলতো, বলছে যে সি পয়েন্টের রোটেশন, সি পয়েন্টে ডিফ্লেকশন, সি পয়েন্টের রোটেশন, রোটেশনের জন্য সি থিটা, আর ডি পয়েন্টের ডিফ্লেকশন, ডিফ্লেকশনের জন্য ডি। মানে একটাতে রোটেশন বের করতে বলছে আর একটাতে ডিফ্লেকশন বের করতে বলছে। এই কারণে আমার এটাই মানে কি আমি মনে মনে ধরে দিচ্ছি আমার হচ্ছে এটা বের করতে হবে, থিটা সি বের করতে হবে আর ভিডি বের করতে হবে। এটা যদি আমি বের করতে পারি, এটা আমার অ্যান্সার শেষ। থিটা সি এর মান আর ভিডি এর মান, সি পয়েন্টের রোটেশন, ডি পয়েন্টে ডিফ্লেকশনের মান বের করতে হবে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে কয়টা জিনিস আমাদের বের করতে বলছে, দুইটা জিনিস বের করতে বলছে। যেহেতু দুইটা জিনিস বের করতে বলছে আমাদের, এই কারণে হচ্ছে কেস দুইটা। সবসময় আমাদের যেই কয়টা জিনিস বের করতে বলুক একটা কেস জিরো আছে। কেস জিরো কি, কেস 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 সরি, কেস জিরো, কেস জিরো কোনটা, এটা হচ্ছে কি এফ ই আর, এই যে ফিক্সড রিয়েকশন, কেস জিরো। এটা সবসময় সবসময় যতগুলো মানে ফ্রেমের ম্যাথ আছে সবগুলাতে ফিক্সড রিয়েকশন আমাদের বের করতে হবে, ঠিক আছে? কেস জিরো। এরপরে আমাকে দুইটা জিনিস বের করতে বলছে, তাই কি কেস ওয়ান কেস টু। একটা হচ্ছে কি কেস, একটা হবে কেস ওয়ান, আর একটা হচ্ছে কেস টু। কেস ওয়ান কিসের জন্য, থিটা সি বিডি যে কোনো একটা ধরো তুমি, আমি ধরলাম কেস ওয়ান হচ্ছে খালি কি থিটা সি এর জন্য, আর কেস টু হচ্ছে ভিডির জন্য ভিডি। ভিডি এর জন্য, ভিডি এর জন্য, ঠিক আছে? মানে আমার যতগুলা জিনিস বের করতে বলবে অতগুলা, সাপোজ তোমার এনে পাঁচটা জিনিস বের করতে বললো, তাহলে কেস ওয়ান টু থ্রি ফোর ফাইভ যাবো, ঠিক আছে? না এতগুলো করবো না, এই জিনিসগুলো। তাহলে এখন সবার আগে আমাদের কাজ হচ্ছে চিত্র আঁকা কেস জিরোর এটা জন্য। কি ভাই কোশ্চেনে বলে দেবে কয়টা বের করা লাগবে না? আমাদের ওই যে আগে দেখাইলেন যে ইউ1 ইউ2 দিয়া। না ইয়াতে ওই সিটিতে সিটিতে নিজেদের বের করা লাগে, এটা তো কোশ্চেনে বলে দিবে, ঠিক একটু আছে? কোশ্চেনটা বের করেন ভাই, দেখি আচ্ছা, দেখি। এটা আমি মানে নিজের একটা কোয়েশ্চেন, কিন্তু একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখাই আমি। হ্যাঁ, এই যে এরকমই একটা কোয়েশ্চেন, একটা এরকম একটা দিয়ে আছে ধরো সাপোজ, এটা তো 2 নম্বর। এই যে ইউজ থিকনেস মেথড নেগলেক্টিং এক্সটার্নাল ডিফরমেশন টু ক্যালকুলেট ডিফ্লেকশন জয়েন্ট এফ, মানে কি জি এফ, হ্যাঁ ঠিক আছে? আবার কি রোটেশন অফ জয়েন্ট সি এন্ড ই, মানে কি থিটা সি থিটা ই, মানে এনে আমার কেস হচ্ছে তিনটা, ঠিক আছে? এই যে সি কেস আর ই, চারটে হবে তাহলে না? হ্যাঁ মানে সব মিলিয়ে কেস কেস টাইপটা। এমনি যেমন কি আমাদের যে দুইটা বলছে আমরা তিনটা কেস করছি, মানে তিনটা বলছে হ্যাঁ। তাই কেস চারটা করবো। মানে জিনিসটা হচ্ছে কি যে জিনিসটা বের করতে বলবো, ডিফ্লেকশন বের করতে বললে ডি, রোটেশন বের করতে বললে থিটা, যেটার জন্য বের করতে বলবো ওইটার জন্য আমরা খালি বের করবো, ঠিক আছে? আর একটা জিনিস দেখলো দেখা যায় যে এই যে এনে সিতে আর ইতে বলছে, সিতেও কোনো সাপোর্ট নেই, ইতেও কোনো সাপোর্ট নেই, এই কারণে হচ্ছে এনে রোটেশন হবে। আর বাকি যেটা কি ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্টে কোনো রোটেশন হয় না, আর গাইডেড রোলারেও কোনো রোটেশন হয় না, কিন্তু গাইডেড রোলারে আবার উপর নিচে লড়াচড়া করে, তাই এই যে এফ পয়েন্ট একটা ডিফ্লেকশন আছে।
উপর নিচে লড়াচড়া করবে। আর আমার যে চিত্রটা, যে আমার চিত্রটাতে যাই আমি, এই যে এটাতেও সাপোর্ট নেই, শুধুমাত্র সি পয়েন্টে রোটেশন হবে। আর ডি পয়েন্টে গাইডেড রোলারে তো উপর নিচে লড়াচড়া করে, তাই একটা ডিফ্লেকশন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সবার আগে হচ্ছে চিত্র আঁকি কার জন্য, যে কেস জিরোর জন্য। কেস জিরোর জন্য আমরা চিত্র আঁকবো সবার আগে। মানে এইটাতে, মানে এই ম্যাটটাতে চিত্র বেশি, চিত্রগুলো হইলে মোটামুটি অনেক আগায় যায়। এখন আমি এই যে এই সিক্স সাপোর্টে একটা দেখালে দিতেছি, সবগুলোতে তোমরা দিবা, বাকিগুলো আমি দিব না। হ্যাঁ, তোমরা মানে এই যে দিয়ে নিবে কিছু। সিক্স সাপোর্ট এখানে, এখানে হচ্ছে এটা গাইডেড রোলার, এখানে কিছু নাই, এখানে সিক্স সাপোর্ট, এখানে ঠিক আছে। আমি এটাতে দিছি, এর পরের চিত্রগুলো তার সাপোর্ট গুলো দিব না, তোমরা বুঝে নিবে। আচ্ছা, এখন আহ এটা হচ্ছে আমার কি কেস, আর কেস হচ্ছে আমার জিরো। ব্র্যাকেটে কি লিখবো, কেস ডি লিখি না এটা, হ্যাঁ জিরো লিখছি। এফ ই আর ফিকশন রিঅ্যাকশন, এটার জন্য। তো আমার আহ, আমার যেহেতু হচ্ছে কি কি দিতেছে এটা, কি বলে এটাকে, ইউডিএল আছে। তো সচরাচর ইউডিএল এর জন্য আমার কি হয়, আহ, আমরা কি বলছি যে এস এম ওয়ানে কি বলছি, যে আমার ইউডিএল থাকে, তাহলে আমার এই হচ্ছে ইউডিএল আছে দেখি, নিচের দিকে নিচের দিকে নিচের দিকে নিচের দিকে, হ্যাঁ। তো এই ইউডিএল এর জন্য আমার হচ্ছে এখানে একটা সাপোর্ট দেওয়া আছে ওয়ার্ডের, এখানে একটা সাপোর্ট দেওয়া আছে, হ্যাঁ। গেল। তাহলে আমার কি এদিকে একটা কি উপরের দিকে রিয়েকশন যাবে এই সাপোর্টে, এদিকে একটা উপর দিকে রিয়েকশন যাবে। ঠিক আছে, রিয়েকশন গুলো হচ্ছে আমার উপর দিকে যাবে অবশ্যই। ইউডিও যদি নিচের দিকে থাকে, রিয়েকশন উপর দিকে থাকবে, যাবে। আর যদি আমাকে কোনো পয়েন্ট লোড থাকে, একটা পয়েন্ট লোড দিয়ে দিল, তাও কি আমার এই সাপোর্টে কি উপর দিকে যাবে রিয়েকশন, এই সাপোর্ট উপর দিকে যাবে reaction। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি নর্মালি ইউডিএল আর পয়েন্ট লোডের রিয়েকশন গুলো আমি দেখালাম। এরপরে আমার হচ্ছে এখানে মোমেন্ট হবে, তুই এখানে ক্লাস মোমেন্ট হবে। করছ না কেন, ক্লাস করতে না কইছে কেউ? যদি ইউডিএল দেওয়া থাকে, তাহলে আমার কি মোমেন্টের রিয়েকশনটা, মানে মুভমেন্টের ডিরেকশনটা এরকম হবে। একটা হচ্ছে কি বাম পাশেরটা, এটা এটা কোন দিকে হইতাছে, অ্যান্টি ক্লকওয়াইজ, ডান পাশেরটা ক্লকওয়াইজ। আর নিচের থেকে দুটোটাই কি উপর দিকে রিয়েকশন দিবে, নিচের থেকে দুটোটা কি খারাপ উপর দিকে রিয়েকশন দিবে, রিয়েকশন। আর মুভমেন্ট যাবে এরকম ভাবে। তাহলে আর এই যে এটা যদি পয়েন্ট লোড হয়, পয়েন্ট লোডেরটাও দেওয়া আছে আমাদের। ঠিক আছে, কিন্তু তারপরও এখানে একটা কথা আছে, এখানে কি সবগুলো চিত্র দেয় নাই। আচ্ছা, আমি নর্মাল এস দিয়া শিখছি না সূত্র, আমি তো ডিরেক্ট এত ইআই এত ইএল দেওয়া আছে। আমরা সূত্র জানি, আমরা সবসময় ক্লাসে সূত্র শিখছি এমনি, S1 S2 S3 S4, কিন্তু এখানে কিন্তু আমার কোনো এস নাই। কিন্তু আমরা কি S1 S2 সূত্র জানি, এটা কি জানা আছে S1 S2 S3 S4 এর সূত্র কি, এই যে S1 সমান হচ্ছে 12 BA/L কিউব, S2 6A/L স্কয়ার, S3 4A/L, S4 2A/L। তো এই যে আমাদের এখানে সূত্র যে S1 S2 S3 S4 লিখছি, এখানে স্যার কি করছে তোমার সুবিধার লেগে স্যার ডিরেক্ট এই যে S2 S3 S4 এর জায়গায় ডিরেক্ট এটার মানটাই বসাই দিচ্ছে, 6A/L স্কয়ার 12A/L কিউব। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারবা তো। তোমার কিন্তু S1 S2 S3 যে তুমি শিখেছো, এখানে কিন্তু S1 S2 S3 দিব না, তাই S1 S2 S3 এর জায়গায় যে জিনিসটা আছে ওই জিনিসটা বসাই দিই, আর কিছু না। তো হচ্ছে 1, যেমন এই যে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। ঠিক আছে, এমন হবে জিনিসটা। হ্যাঁ, এখন আমি যে আগাই সামনে, এই একটা জিনিস একটু জানালা, হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদের কেস জিরোটা ফাঁকা রাখতেছি, কেস জিরোটা আমি পরে বলতেছি। গেল আমাদের
বেসিক। এরপর জিনিসগুলো আমাদের সোজা। কেস ওয়ান বড় ক্লাস। কেস ওয়ান আমাদের কিসের জন্য? থিটা সি। থিটা সি এর জন্য। এবার এই যে সাপোর্ট গুলো আঁকলাম না, এটা তোমরা এঁকে নিও। আচ্ছা, এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মনোযোগ দাও তোমরা, ঠিক আছে? একটা ফুল আঁকাই তোম করে, একটা ফুল আঁকাম। এই 1 মিনিট, আমার মিটিং টাইম কতক্ষণ? আর 21 মিনিট। যে একটা ফুল আঁকাই, হ্যাঁ? এই ফুলটা সারা জীবন মাথায় মনে রাখবা। ফুলটা কেমন হবে? ফুল ডিরেকশন যদি বোঝে তাহলে অঙ্ক শেষ। ফুল হবে, আমি ঠিক যেমনি আঁকামো ফুলটা এমনি মনে রাখবা। তাহলে এইদিকে হইলে এটা কোন দিকে হবে? এই, না, এই, ফুলটা আঁকতে পারবা? এখন কেন এই ফুলটা আঁকাইলাম? এই ফুলটার মতো এটা করে। পুরো চরকির হ্যাঁ, মতো হচ্ছে ভাই, চরকি মেলায় এই গেলে চরকি চরকি না চরকি চরকি, হ্যাঁ। এখন আমি কই কেন লেগে এই ফুলটা আঁকাইলাম? এই ফুলটাকে যদি কেউ ভুলে কখনো, কেউ এই যে এটা উপরে দিকে না দিয়ে তোমরা যদি কেউ কখনো এদিক দিয়ে ফুলটা আঁকো, তোমার অঙ্ক ভুল। ঠিক আছে? হুম তুমি হুম যদি এই খাম্বাটা উপরে নিচে তাই ডাইন পাশে আছে, তুমি যদি এটা এদিক দিয়ে দাও, তোমার অঙ্ক ভুল। তার মানে তোমার অঙ্কটা আমি কি তোমার যে ফুলটা আঁকাইলাম একদম হুবহু এমন হইতে হবে ফুলটা। এটা সবসময় মনে রাখতে হবে। যদি ডাইন বাম করে হয় তাহলে অঙ্ক ভুল যাবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাকে দেখাই সামনে আগে। এই ফুলটা খুব দরকার সামনে আমার। আচ্ছা, এখন আমাদের এই যে ফর্মুলা কি? আচ্ছা, আমাদেরকে এখন হচ্ছে আমার আগের জিনিস, কেস ওয়ান থিটা সি। এখন যদি থিটা সি হয়ে থাকে তাহলে আমাদের থিটা সি, সি পয়েন্টে, সি পয়েন্টে হচ্ছে আমার ইউডিএল আছে। না, আচ্ছা, সি পয়েন্টে, আচ্ছা ভালো করে তাকাও। আমরা যদি রোটেশনের কথা চিন্তা ভাবনা করি, হ্যাঁ, এছাড়া গাইডেড রোলার, গাইডেড রোলার হচ্ছে এমন থাকে, এমন থাকে, এমন থাকে, হ্যাঁ। তো এই গাইডেড রোলার কিন্তু আমার উপরে নিচে নড়াচড়া করতে পারে, কিন্তু রোটেশনের জন্য এটা কিন্তু ফিক্স সাপোর্টের মতো কাজ করে। যদি এমন হয় তখন কিন্তু সে রোটেট করতে পারে, এদিকে রোটেট করতে পারবে, এদিকে রোটেট করতে পারবে। কিন্তু আমার কি এমন আছে, তাহলে কি এটা ডানে রোটেট করতে পারবে না, বামে রোটেট করতে পারবে না। নর্মাল রোলার সাপোর্ট হইলে সে ডানে বামে রোটেট করতে পারতো। ফিক্স সাপোর্ট হলে কিন্তু ডানে বামে রোটেট করতে পারে না, ফিক্স সাপোর্টে কিন্তু রোটেশন জিরো। তা এই গাইডেড রোলার আমার উপরে নিচে নড়াচড়া করতে পারে, কিন্তু রোটেশনের জন্য কিন্তু এটা ফিক্স সাপোর্টের মতো কাজ করে। গাইডেড রোলারে রোটেশন জিরো, তাই কোনো রোটেশন হবে না, এদিক দিয়ে সোজা আছে এবং সোজাই থাকে। কিন্তু সি পয়েন্টে আমাদের, সি পয়েন্টে কি কোনো আমাদের কিছু আছে? ভালো করে দেখো তো। সি পয়েন্টে কিন্তু আমাদের কোনো, সি পয়েন্টে কিন্তু আমাদের কোনো মানে কোনো সাপোর্ট নেই, কোনো কিছু নেই। সি পয়েন্টে রোটেশন হবে, মানে সি পয়েন্টে আমাদের যে থিটা, কেস ওয়ান কে থিটা সি, মানে রোটেশন, রোটেশনের জন্য যদি আমরা করি সি পয়েন্টে আমাদের রোটেশন আছে, সি পয়েন্টে আমাদের রোটেশন হবে। ঠিক আছে? ওকে, সি পয়েন্টে রোটেশন হলো। তাহলে যদি আমাদের সি পয়েন্টে রোটেশন হয়, ডি পয়েন্টে আটকায় থাকবে। খালি সিডি এর জন্য বলতেছি, সি পয়েন্টে রোটেশন হবে, ডি পয়েন্টে আটকায় থাকবে। তখন আমাদের চিত্রটা কেমন হবে? এই যে সি পয়েন্টে রোটেশন, ডি পয়েন্টে আটকায় থাকা, মানে যদি এটা আমার সি হয়, এই যে এটা আমার যদি ডি হয়, এই যে এই প্রথম প্রথম চিত্রটা হবে। কারণ এই দেখো, এটা সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে লড়বে, এতে বেশি লড়বে, তাই বেশি উঠে গেছে। আর ডি পয়েন্টে গিয়ে যেতে যেতে একদম ডি পয়েন্টে কোনো নড়াচড়াই হবে না, সোজা হয়ে যাবে। ডি পয়েন্ট একদম পুরো সোজা হয়ে যাবে। ঠিক আছে? এরকম হবে তোমার চিত্রটা। তাহলে এরকম যদি হয় চিত্র, তাহলে তখন কি এটা হবে না, এটা হবে, নিচেরটা হবে, অবশ্যই উপরেরটা হবে। এই যে এটা যাবে। ঠিক আছে? এই যে সি পয়েন্টটা লড়াচড়া করতে, ডি পয়েন্টে গিয়ে যেতে যেতে একদম সোজা হয়ে গেছে। ঠিক আছে? আমরা এই চিত্র আমাদের কি এটার জন্য এই চিত্রটা নিব। তো এই চিত্র যদি আমরা নেই, তাহলে আমাদের এই যে চিত্র হবে এই এমন, সি পয়েন্টে ধরছে, ডি পয়েন্টে যেতে গিয়ে একদম সোজা হয়ে গেছে। এই যে আমার চরকিটা, চরকি কিন্তু নিচের দিকে নামবে না, এটা কিন্তু এটার জন্য উপরের দিকে যাবে। ঠিক আছে? গেল। এরপরে আমাদের জন্য যদি বলে এটা কি সি ডি এর জন্য আমার চরকি আঁকছি, কেউ আসছে? হ্যাঁ,
এখন আমার কি চরকিতে মান দিতে হইব। চরকি মান কি চরকি মান হচ্ছে একটা S3 S4 গোলাকার S3 S4 উপর নিচে S2। ওকে, হচ্ছে এদিকে S3, এদিকে S4, আর এইদিকে হচ্ছে কি S2, উপরের দিকে হচ্ছে S2। ঠিক আছে, গেল। এটা এখন বুঝছো কিনা? এটা যদি বুঝো পরে সবগুলো এমনি যাবো আমরা। এটার নাম করে সিটি, সিটির মেথড এটা এমন ছিল। ঠিক আছে, তাহলে আমাদের সি আর ডি পয়েন্টের জন্য আমরা বলতেছি খালি। এখন আমাদের এই সি পয়েন্টে যদি আমরা নাড়াচাড়া করি, হ্যাঁ সি পয়েন্টে তো আমরা রোটেশন দেবো। সি পয়েন্টে নাড়াচাড়া করানোর যদি আমরা কি সিডি মেম্বার নাড়াচাড়া হবে, সি ই মেম্বার নাড়াচাড়া হবে, সি এ মেম্বার নাড়াচাড়া হবে, সবটাই তো আমার কি সিতে লাগানো আছে। এখন সিডি আমাদের শেষ, সি ই তে যাবো। সি ই তে গেলে সি আর ই, ই পয়েন্ট হচ্ছে আমরা ফিক্স সাপোর্ট। আবার বলতেছি আমরা ফিক্স সাপোর্টের রোটেশন 0, ফিক্স সাপোর্টে কোনো রোটেশন হবে না, কিন্তু সিতে আবার রোটেশন কোনো সাপোর্ট নেই, সিতে রোটেশন হবে। তখন কি হবে, সি এরটা কেমনে যাবে, এই যে এমনি গিয়া যাইতে যাইতে ইতে গিয়ে একদম 0 হয়ে যাবে। ঠিক আছে, রোটেশন ইতে গিয়ে একদম পুরো 0 হয়ে যাবে। ঠিক আছে, তখন আমাদের চিত্র কি হবে, চিত্র হবে এই যে এমন। ওই যে চরকির চিত্র আঁকাইলাম আমি, এই চিত্র আবার যাবে। ঠিক আছে, এই যে এই চরকির চিত্রের মতো গেল। এরপরে আবার আমার কি তাহলে এই যে এই চিত্রের জন্য সেম টু সেম, এটার ক্ষেত্রেও কি আমাদের আচ্ছা এটা বুঝি, যদি আমরা কি খাতাটা একদম পুরো মানে সোজা করে ইয়া করে ধরি, যে এক পাশে আটকানো আছে, এক পাশে হচ্ছে এক পাশে খোলা, এক পাশে হচ্ছে আমার কি ফিক্স সাপোর্ট আছে। তো সেম টু সেম এই যে এই চিত্র যেমন ছিল, এই চিত্রও কি সেম টু সেম অবস্থায় আছে। যদি আমার সেম টু সেম অবস্থায় থাকে তাহলে আমার কি এই যে আবার আগের সূত্র S3 S2, আগের সূত্র দিয়ে দিব আমরা। তাহলে আমাদের এদিকে যেমনি গেছে এদিকেও কি এমনি যাবে, হচ্ছে S3, আর এদিকে যাবে হচ্ছে এই S2 S4 S3 S4 S2 আবার কি এটাও কি উপর দিকে যাবে কি আমাদের S2। ঠিক আছে, উপর মানে দিকে, সেম এইটা যেমন উপরটা তেমন একই রকম। হ্যাঁ S2, এদিকে কি নিচের দিকে এবার S2। হ্যাঁ, আবার সি এ, সি এর ক্ষেত্রে আবার সেম টু সেম আমাদের, সি এর ক্ষেত্রে আমাদের হুবহু সেম টু সেম, একটাতে খোলা, একটাতে লাগানো, একটাতে নড়াচড়া করতে পারবে। কিন্তু এটার চিত্র কেমন হবে, এটা চিত্র যাবে হচ্ছে এই যে এরকম ভাবে। ঠিক আছে, তো এটার জন্য চিত্র যদি আমরা হলুদ দিক, কোশ্চেন যেটা দেখলাম ওই যে উপরে একটা বের করতে ওইটা কেমন হবে, কোশ্চেন দেখলাম যে কোশ্চেনটা আমি যাই কোশ্চেনে যাই। কোশ্চেন হচ্ছে এই যে, দাঁড়াও দাঁড়াও, এটা দেখি। হ্যাঁ এই যে, হ্যাঁ বলো, এটার জন্য হইতে এইটা পারে না ভাই, কোশ্চেন এটা না। এটা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কোনটা বের করতে হ্যাঁ বলছে, এটা তো তোমার সিই 2 নম্বরে একটা হচ্ছে সিতে। সিটা, হ্যাঁ একটা সি আর জিতে, সিতে আর সি জিতে, সি পয়েন্টে আর জি পয়েন্টে, জি পয়েন্ট সরি সি সরি আর ই মাই এই যে মিস্টেক হ্যাঁ, সি আর ইতে, সি রোটেশন আর অফ ইতে, পয়েন্টস। হ্যাঁ সিতে আর ইতে। তাহলে যদি সিতে আর ইতে হয়, সি পয়েন্টে আমরা যখন কি আমরা ইয়া বের করবো, সি পয়েন্টে নাড়াচাড়া হবে, জি পয়েন্টে নাড়াচাড়া হবে না। এটা চিত্র হবে এই, এই খালি সি এটা পয়েন্টে মানে নাড়াচাড়া সি করতেছি। এর ঠিক আছে, জন্য না? হ্যাঁ সি, সি এর জন্য, সি সি, ঠিক আছে, এটা সি এর জন্য। আবার যখন ই এর জন্য করবো, ঠিক আছে, ই, ই এর জন্য যখন করবো ইতে, ইতে নাড়াচাড়া হবে, এদিকে নাড়াচাড়া হবে না। তখন এটা হবে এই যাবে, তারপর এখানে এখানে নাড়াচাড়া করবো, এখানে তো নাড়াচাড়া, তিনটে তখন একে দেখাতে হবে, তিনটে আঁকতে হবে। না আমি বলি, তখন এই যে তখনকে এটা তো সি, সি এর জন্য, আবার তখনকে আলাদা করে একটা চিত্র আঁকবা ই এর জন্য, ই এরটা চিত্র আলাদা হবে। তখন ইয়েরটা কি হবে, এই যে নিচে দিয়ে যাবে ইয়েরটা,
এই যাবে এদিক দিয়ে একটা। শুধু সির জন্য বললে তিনটে রাখতে হবে, উপরে একটা, নিচে একটা, পাশে একটা, তিনটে হ্যাঁ আমি রাখতে বলি হবে। কেন, তোমার সি তে যেই যেই জায়গায় গেছে, আমি বলি, তোমার প্রশ্নটা এবার যদি যেই সি এরটা যেই যেই মেম্বারে লাগানো আছে খালি ওই তিনটা আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সি কোন কোন মেম্বারে লাগানো আছে, বুঝছি। সি আছে এসি সিডি সি রে। আবার ই যখন বলবে ই হচ্ছে কি যে ই এফ আর সি এই দুটাতে এখানে যাবে, বাকি দুটো যাবে না, ঠিক আছে। এই হচ্ছে আমার কাজ। হ্যাঁ, এখন হচ্ছে এখানে আরেকটা সেম জিনিস আমাদের হয়ে গেছে, কিন্তু বোঝার মতো একটা জিনিস বাকি আছে, একটা জিনিস বলি। এখন আমরা হচ্ছে কি এই যে হলুদ হলুদ কালিটা যেটা আছে ওইটাও আমাকে সেম এস থ্রি হবে, এদিক দিয়েও কি হবে, এই যে এস থ্রি, ঠিক আছে, এদিক দিয়েও এস থ্রি হবে। এখন কথা হচ্ছে নামগুলো যে আমরা এস থ্রি দিলাম, এস থ্রি তখন না দিয়ে, তখন যেহেতু সবগুলো যদি আমাদের এস থ্রি দ্বারা, তো এক জিনিস লিখবো আমরা কি, 12 ই আই বাই এল কিউব, তাই না, এটা এস থ্রি, না না সরি সরি সরি, হচ্ছে 4i বাই ফোর এল, ফোর ইয়ে বাই এল। 4i বাই এল, 4i বাই এল, 4 ইআই বাই এল। হ্যাঁ, এখন তোমার এই যে যখন এই যে মাঝখানেরটার জন্য করবা, তখন এটার এল কত, এল হচ্ছে 6, ঠিক আছে। যখন তুমি এই যে সাইডের উপরটার জন্য করবা, এটার এল হচ্ছে 9, একটার জন্য করবা এটার এল হচ্ছে 10, তিনটা এল আলাদা না। যখন আমাদের এল এর মান ভাই যদি সেম, কোনটা কোনটা বললেন, কোনটা আবার কোনটার আবার জন্য আবার কোনটা? ওকে ওকে ওকে, আসো। এখন হচ্ছে আচ্ছা কাল করে দিই, এই যে আমার কি এই এই পার্টটার জন্য করতেছো, হ্যাঁ এই যে এটা, হুম হুম। এটার জন্য চিত্র রাখবা। এইটা চিত্রতে তোমার এনে কি যে লাল কালি দেয় যে এস থ্রি, এস থ্রি হ্যাঁ লেখছো না, এস থ্রি একটা মান পাইবা 4i বাই এল, হ্যাঁ। ঠিক আছে। এটা এল কত, এল কত এটার, এল 6, 6। ওকে গেল। এবার ওই যে নীল কালিরটা যেটা, এই যে নীল কালির যে আমার এটা, এটা তো এস থ্রি, এস থ্রি কি, এস থ্রি সূত্রটা এনো কি 4i বাই এল, কিন্তু এটা কি এল আলাদা না, এরা এলো 9। এল হলো 9। তারপর আবার এই নিচেরটা যে 10। হলুদটার জন্য এল হচ্ছে 10। সবটিতেই তুমি যদি এস থ্রি লেখো তাহলে কিন্তু তোমার মনে করো যে কনফিউজ হয়ে যাবে। তাই হচ্ছে মাহমুদুল আমাদের যখন যখন ছিল তখন বলছিল যে কি সেম টু সেম যদি ডিস্টেন্স হয় তাহলে কি একই নাম রাখবা, ডিস্টেন্স যদি আলাদা হয়, লেন্থের নাম যদি আলাদা হয় তখন আলাদা করে একটা নাম দিয়ে দিতে পারতাম না। যেমন কি নাম বলছিল ম্যাডামে, বলছে যে এস এর জায়গায় তোমরা কি দিবা, ধরো এল এম ইউজ করতে গেছে, একটাতে তো এস লিখছি কিন্তু এটা তো আলাদা, একটাতে লিখবো কি এম থ্রি, আর বলে কি আরেকটা হচ্ছে আমার ধরতে গেছে এল থ্রি বা কে থ্রি। আমাকে এই যে এই এস থ্রি না লেখা গেছে কি, ধরো তোমরা লেখো কে থ্রি, নামগুলা খালি আলাদা দিয়ে দেবো। কিন্তু তোমাদের এখানে সুবিধা হয় কি, স্যার হচ্ছে কি তোমাদের সূত্র দিয়ে দিচ্ছে, তো ডিরেক্ট সূত্রের মধ্যে বসাইলে তোমার হয়ে যায়, কারণ তোমরা এই যে এখানে যে সূত্র দেওয়া থাকবো, এখানে কিন্তু আমরা যে এস দিয়া করতেছি, কিন্তু তুমি কিন্তু এখানে ডিরেক্ট তোমার এই যে এল সহ সূত্র দিয়ে গেছে, তো আমরা তোমার খালি ডিরেক্ট যদি মানটাও বসাই দাও, তাও এস 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 টু থ্রি না লিখে ডিরেক্ট এটাতে মান বসাই দাও, তাও হয়ে যাবে। সবার আগে কি করবা জানো, সবার আগে কি করবা, সবার আগে খাতার ভিতরে 6i বাই এল স্কোয়ার মান বের করবা, 12i বাই এল কিউব মান বের করবা। এরপর এটা যেহেতু বুঝি নাই পাশেরটা কথা। না, পাশেরটা যে 4 ই ই থিটা। ভাই এটা এটা না তো, পাশেরটা না, ওই যে এই পাশেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 বলতেছি আর কি যে কি, তোমার যখন পরীক্ষায় যাবা, হ্যালো। আমার কথা শুনতেছো, দাঁড়ান বলতেছি। সবগুলা তোমার এই যে এখান থেকে কি 4i বাই এল, তারপর হচ্ছে 6i বাই এল স্কোয়ার, তারপর হচ্ছে কি 2i বাই এল, সবগুলো তোমরা বের করে ফেলবা। মানগুলো বের করে ফেললে এখানে ডিরেক্ট খালি মানগুলো বসাই দিতে পারবা, যেই সূত্রটা নিবে ওই সূত্রটার মানটা বসাই দিতে পারবা, ঠিক আছে, শোনা যায়। আচ্ছা, হ্যাঁ আমাদের কি এখন কেস ওয়ান গেল, এখন কেস টু। কেস টু তে কি আছে, খালি ডিফ্লেকশন। এতক্ষণ আমরা রোটেশনের জন্য চিন্তা ভাবনা করছি, কি কোন পয়েন্ট দিয়ে রোটেশন হবে মানে ঘুরবে, এই কারণে আমরা কি বলছি যে ফিক্স সাপোর্টে কোনো ঘুরবে না, ঠিক আছে। রোটেশনটা এতক্ষণ আমরা চিন্তা ভাবনা করছি। ভার্টিক্যাল ডিফ্লেকশন। হ্যাঁ, এখন কি আমার মানে ডিফ্লেকশন এখন কোথায়, ডি তে, ডি পয়েন্টে ডিফ্লেকশন, মানে কি আমার ডি পয়েন্টে আমরা যদি কি যে গাইডেড রোলারটা যদি উপরে নিচে নাড়াচাড়া করি তাহলে কি হবে, ঠিক আছে। তাহলে আমাদের ডি পয়েন্টে যদি উপরে নিচে নাড়াচাড়া করি, আমার সি পয়েন্টে কিন্তু মানে রোটেট হইতে যাবে, কিন্তু এটা কোনো ডিফ্লেকশন হবে না, কারণ কি দুই পাশে ফিক্স সাপোর্ট দিয়ে আটকানো, মানে সি পয়েন্ট জায়গা থেকে লড়বে না, এর ভিতরে একটা রোটেশন রিয়েকশন আসবে কিন্তু নড়বে না, ঠিক আছে। তাইলে সবসময় আমরা কি করব,
এটারে এক কিপ উপরে উঠাই দিব। এক কিপ যদি উপরে উঠাই দিই, এই এক কিপ উপরে উঠাই দিব, তাহলে এখান থেকে কি চিত্রটা এমন হবে না? এক কিপ উপরে উঠাই দিলে এই হয়ে যাবে চিত্র। তখন আমাদের সূত্র কি, এই যে দেখাই, আহ ও আরে বাহ, সবচেয়ে এই এই সূত্রে কি করছে দেখি, সব জায়গায় এমন করে স্যার কিন্তু একটাই চিত্র দিছে, ঠিক আছে? এই যে আমাদের এনে কিন্তু দুইটা, এটা ইউজ করবো নাকি এটা ইউজ করবো আমরা বুঝতে হয়, ঠিক আছে? দুইটা চিত্র জায়গায় খালি যেটা লাগবো খালি একটাই দিয়ে দিছে, এখন এটা ইউজ করো, ঠিক আছে? একটাই দিয়ে দিছে, বাহ এটা ভালো। কিন্তু তারপরও সেমই, অ্যাস্ট্রো অ্যাস্ট্রো অ্যাস্ট্রি অ্যাস্ট্রি আল্লাহকে চেঞ্জ করে উল্টাই দিলে হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমার কি যে থিটা দিয়ে আছে, রোটেশনের জন্য আমরা কি এই সূত্র ইউজ করছি। এখন আমরা এই যে ডিফ্লেকশন, এই যে ডিফ্লেকশনের জন্য আমরা এই সূত্র ইউজ করবো। তাই যে আমাদের যেহেতু আমাদের কি, আচ্ছা আমাদের অঙ্কে কি দিচ্ছে আমাদের, আমরা উপরে উঠাইতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এটা উপরে যদি উঠাই, এই উঠবে, ডিফ্লেকশনটা এই হবে, ঠিক আছে? আমি একটু বললো, হ্যাঁ কলের টাইম কতক্ষণ আছে? 4 মিনিট আছে ভাই আর। আচ্ছা, আমি পরে আবার এটা আবার দিব, তো এটা আর বেশিক্ষণ নাই অবশ্যই। আচ্ছা, তাহলে আমাদের কি এই যে ডিফ্লেকশন যেটা, ওইটা কি, আচ্ছা কেস 2 বি। এখন তাহলে আমাদের ডিফ্লেকশন, এটার মাঝে এই যে ফর্মুলা, এই যে ফর্মুলা, সারের ফর্মুলাতে যাই, আমাদের এটা কি দেখো, ভালো করে দেখো, এটাতে হচ্ছে নিচে নামাইছে, এটা হ্যাঁ, সহজ করে বললে এই যে সার রাখছে এটা, আমাদের রাখতে হবে কি এটা, তো সবগুলো চিহ্ন উল্টে হ্যাঁ যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ধরো সিক্স, সিক্স ইয়ে এল স্কোয়ার, এটা কোনটা, F2 তাই না? এটা উপরে আছে, তাহলে কি আমার এই চিহ্নটা হয়ে যাবে নিচে, এরকম। দেন হবে হচ্ছে এটা যাবে উপরে, এই হবে চিহ্ন। তারপরে খাড়া খাড়া, খাড়া যেটা, এটা উল্টে যাবে, এটা এইদিকে উপরে আছে, এটা যাবে নিচে, এদিকে একটা নিচে আছে, এটা যাবে উপরে, ঠিক আছে? ইআই আর ডেলে মান তো দেয়া থাকবে ভাই না? ইআই, হ্যাঁ এটা তো হচ্ছে থিটা বা হচ্ছে ডেল, ডেল ডেল লাগবো না, ইআই বাই এল, ইআই বাই এল এর মান দেওয়া থাকে, দেখাই, এই যে কোথায় কোথায়, এই যে ইএ বাই এল, ইএ বাই এল দেওয়া থাকে। এই না, এক মিনিট, না না না, এটা না, এই যে ইআই এর মান দেওয়া থাকবে, ইআই এর মান দেওয়া থাকবে, এল এর মান দিয়ে তোমার ভাগ করতে হবে। এল এর মানে যে 10 ফিট, 10 ফিট, 10 ফিট, এগুলো দেওয়া থাকবে, এগুলো দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই এই যে এই চিত্র আঁকবো, যদি এই চিত্র আঁকি আমি, তাহলে কি হয় এটা, এটা হয় হচ্ছে এই, এটা হচ্ছে S2, 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 ওকে। এদিকে উপরে গেছে S1, S1, এদিকে নিচে নামছে, হ্যাঁ, চিত্র আঁকা শেষ। এই অঙ্কের মেন মেন কাজ হচ্ছে চিত্রটা আঁকা। চিত্রটা যদি ঠিক মতো আঁকতে পারো তাহলে হয়ে গেছে তোমার, অঙ্ক বাকি আছে কিন্তু মানে বোঝার মতো জিনিস আর আহামরি কিছু বাকি নেই, ঠিক আছে? হ্যাঁ ভাই আছি। ওকে ওকে। ভাই কি কোশ্চেন করলো ভাই, কি কোশ্চেন করলো? ওই যে আমি করি কি question করছে, 3b plus not, এই যে এটা, ওই যে 50 cos 55 ডিগ্রি, 50 sin 55 ডিগ্রি, ও এই যে মানে এই মানগুলা কেমনে আসে আর কি, তাই? হ্যাঁ হ্যাঁ, মানটা কেমনে, আমাকে খারাপ ডিরেক্ট দেওয়া থাকলে তো এক্স আর ওয়াই বহাই দেবো, আর যদি কোন একটা করে দিয়ে দেয় তখন কিন্তু একটু বাঁকা করে ভাই বসাই এই দিই। মানগুলো না লিখলে সমস্যা হবে ভাই, বাকি ম্যাথটা করে এলে। এই যে এর দূর আগ পর্যন্ত করে করে দিলি তো সাত মোটামুটি দিব না? প্রায় সাথে, ভাই সবই তো ঠিক আছে, মানে গতবারে তো সব ঠিক আছে, কিন্তু এইবার তো নাজমুল স্যারের ডর লাগে রে। আমি বুঝতেছি না, হ্যাঁ ব্যানার কথা থেকে নাম্বার লেগা, মনে হয় খাইছি আরে, মনে হয় খাইলাম। না এমনি কোনো পিএইচডি নর্মালি বাদ আমি তাহলে যদি ভাই। আজকে এই সেমিস্টার আগ পর্যন্ত হইলে হয় না, সাত চোখ বন্ধ করে, কিন্তু না না, এবার ঝামেলা করতেছে গেলে। আচ্ছা, আমি শেষ করে আমরা এবার নামাজ পড়ি, নামাজ পড়বো, হ্যাঁ বেশি বাকি নেই, অল্প বাকি আছে, শেষ করে দিই, আচ্ছা হ্যাঁ। ঠিক আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। এখন আমগো কি করবো, আমগো কি কইছে যে রোটেশন আর ডিফ্লেকশন বাই করতে। এখন রোটেশন কি, রোটেশন হুম। হচ্ছে মোমেন্ট, ডিফ্লেকশন হচ্ছে এফ এক্স এফ ওয়াই, ঠিক আছে? রোটেশন হচ্ছে মোমেন্ট, ডিফ্লেকশন হচ্ছে রিঅ্যাকশন।
রোটেশনের জন্য আমরা কি বলবো, মোমেন্ট বের করবো, মোমেন্ট। তাহলে সামেশন অফ ওই যে এটাও এস এর মতো, এস এর মতো, আর হ্যাঁ এস এর মতো, তারপর চাকরানের মতো, সামেশন অফ এম, কোনটাতে আমাকে বাই করতে হবে রোটেশন, সিতে, সামেশন অফ এম সি ইকুয়াল টু 0, সামেশন অফ এম সি ইকুয়াল টু 0। ওকে, এখন এই 0 আচ্ছা না 0 পরে সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0, কিন্তু এটা পরে ইকুয়াল টু, এখন তাহলে আমাদের সি পয়েন্টে কি কি মোমেন্ট আছে কত, সি পয়েন্টে আমাদের টোটাল মোমেন্ট আছে কি কি, সি পয়েন্টে অ্যান্টি S3 ক্লক, ভাইয়া। আচ্ছা এক মিনিট, ক্লকওয়াইজ কই লিখবো, ক্লকওয়াইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, কিন্তু আগেও বলছিলাম ক্লকওয়াইজ যদি যায় নেগেটিভ, হ্যাঁ হ্যাঁ ক্লকের উল্টা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে পজিটিভ, ঠিক আছে গেল। তাহলে যেমন কি লাল কালি দিয়ে যেটা, লাল কালি দিয়ে সি পয়েন্ট, এটা তো আমার, আচ্ছা কালো কালি সি লিখি, কিন্তু সি পয়েন্ট, লাল কালি দিয়ে কি এস থ্রি এসে একটা, এটা কি পয়েন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ এসে, তাহলে কি এটা পজিটিভ, যদি আমার পজিটিভ হয় তাহলে হচ্ছে আমার কত, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ এস থ্রি ইন্টু, এই যে আমাকে নিচে থিরাসি, থিরাসি বের করতে দেবো, এরপরে আরেকটা করি সেটা বুঝিয়ে দিই, ইন্টু থিরাসি, তারপরে হচ্ছে থ্রি পয়েন্টে একটু বিডি কেন, আচ্ছা ওকে, আচ্ছা এই যে এই সবগুলো সি পয়েন্টে যাবো আমরা, ঠিক আছে সবগুলো সি পয়েন্টে, এটা সি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এই সি পয়েন্ট, আচ্ছা এখন এখানে কি একটা আছে এস থ্রি, এই সি পয়েন্টে কি যে নীলকালি যে একটা আছে না এস, ওই যে কে থ্রি, খালি আমাকে ডিস্টেন্স আলাদা দেখে আমরা কে লিখছি, এটা কে থ্রি আছে, এটা তাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজ আছে কে থ্রি, কে থ্রি যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে যোগ কে থ্রি ইন্টু থিটা সি, থিটা সি গুলো কি ভাই? এই যে থিটা সি যে কেসে আছে আমরা ওই কেসে গুণ করতে দেবো, ঠিক আছে, যে আগের কেসে আছে একটা ম্যাথ পেয়েছিল তো এই থিটা সি। আচ্ছা সামনে গেলে এইটু সামনে গেলে জানতে জিনিসটা বুঝে যাবে, বুঝেছি আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে। তারপরে হচ্ছে কি এফ, এই যে এবার কি হলুদ কালি দিয়া এই যে একটা এম থ্রি লিখছি না, হুম এটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, এই এটা কিন্তু সি পয়েন্টেই, সি পয়েন্টে রোটেশন, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস এম থ্রি ইন্টু থিটা সি, হ্যাঁ গেল, থিটা সিটা কেন হইতেছে, এই যে এখন বুঝে যাবে। এরপরে আমাদের এই যে কেস ওয়ানে সবগুলা মানে রোটেশন শেষ, এরপরে কেস টু তে গেলে, কেস টু তে গেলে আমি বলছি এই যে সি পয়েন্টে একটা রোটেশন আছে যে এস টু, ঠিক আছে এস টু, এই এস টু কিন্তু আমাকে সি পয়েন্টে আছে, তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে মাইনাস, ক্লকওয়াইজ গেলে মাইনাস এস টু, এখন টু ভিডি। ইন্টু ভিডি, এই যে এবার বুঝে গেছে গেলে থিটা সি এসে, হ্যাঁ যেটা হ্যাঁ থিটা সি হ্যাঁ। এর ভিতরে লিখবো এটা থিটা সি লিখবো, এটা ভিডি এর ভিতরে লিখবো এটা ভিডি লিখবো। আচ্ছা এখানে আমি একটা জিনিস মানে বাদ দিয়ে গেছিলাম, এই জিনিসটা এখন আমি একটু পরে ক্লিয়ার করবো, ঠিক আছে, এটা এটা রাতের বেলা করবো না, কারণ হচ্ছে আমার এক মিনিট, এই বসে একটা জিনিস আমার বাদ গেছে, এই যে এটা যে একটা ইয়া ছিল না, ঠিক একটা ইউডিএল ছিল না, ওই ইউডিএল এর ভিতরে হ্যাঁ এইদিকে আমার একটা মোমেন্ট আছে, যার নাইন কিপ, এদিকে আমার একটা মোমেন্ট আছে, নাইন কিপ, আর না মোস্ট প্রবলি, নাইন হয়েছে কেন ভাই? এই যে নাইন কেন হয়েছে এটা আমি পরে বলবো, ঠিক আছে, এটা মানে ওই যে, আচ্ছা আমি একটা জিনিস দেখাই খালি আইডিয়া দিয়ে রাখি, এই যে এরকম সূত্র থেকে কিছু, এই যে সূত্র থেকে যে ডাব্লিউ এল বাই ডাব্লিউ ডাব্লিউ, স্কয়ার বাই 12। আচ্ছা আমরা যদি এটা বসাই আমরা আমি করি, আমাদের ইয়া কত ছিল, আমাদের ইউডিএল এ কত ছিল মোমেন্ট, লোড ছিল আমাদের 3, ইউডিএল এর মোমেন্ট ছিল 3, মানে তিন ডাব্লিউ কোনো হচ্ছে উৎস 3 ইন্টু হ্যাঁ এল কত, এল হচ্ছে আমাদের তিন 6, সিক্স 3 ইন্টু 6 হ্যাঁ স্কোয়ার ভাগ 12, 12 আচ্ছা 36 এই যে 9, হ্যাঁ 3 ইন্টু 6 স্কোয়ার বাই 9, এই যে এটার কারণে হয়েছে আমাদের যে ডাব্লিউ এল স্কোয়ার বাই 12। আচ্ছা ভাই আচ্ছা এসে কিছু ই করছি ভাই, এই পাশে এটা লাগে না পিএল ডিভাইড বাই 8 ইনটু পি ওই যে মাইনাস এটা হচ্ছে পিএল বাই এই যে 8, এটা কোনো সময় লাগে না এটা? এই যে ইয়া পয়েন্ট লোড দিলে, আমি যে ম্যাথটা করতেছি আমাদের কিন্তু এখানে কোনো পয়েন্ট লোড দেওয়া নেই, আমাদের এখানে প্রশ্নের মধ্যে খালি আছে কি ও ইউডিএল,
যদি ইউডিএল ইউডিএল দিলে ডাইন পাশেরটা আর পয়েন্ট লোড দিলে হ্যাঁ বাম পাশেরটা। হ্যাঁ আবার একটা যেমন প্রশ্ন দেখি, আচ্ছা, যদি আমাকে এমন থাকে, এটাতে কি আছে যে এটাতে ইউডিএল খালি ডান পাশেটাই লিখি, ইউডিএল তারপরে এখানে এটাতে ইউডিএল, ইউডিএলই দেয় সব সময়। এটাতে ইউডিএল, সবকিছু ইউডিএল দিছে, মানে এমন হইতে পারে ইউডিএল দিছে লগে আবার একটা পয়েন্ট লোড দিয়ে দিতে পারে, ঠিক আছে, আর সবটাই ইউডিএল দিছে এনে। আর যদি কোনো পয়েন্ট লোড থাকে তখন হচ্ছে আমাদের কি হবো, পয়েন্ট লোড থাকলে আমরা ওইটা নিবো, ঠিক আছে। পি পি একটা ইউ হচ্ছে ইউডিএল এর ডাব্লিউ, ডাব্লিউ স্কয়ার বাই 12 দিলে আমাদের 9 হয়। আবার এই যে এটা তো কি, এই যে রোটেশন, রোটেশন, তাহলে হচ্ছে আমার এনে করবো। এই যে রোটেশনটা হবে আমার এদিকে, এটা হবে এইদিকে, এই যে এইদিকে, ঠিক আছে, এই এইদিকে একটা 9, ঠিক আছে। এই যে হচ্ছে আমার 9 উভয় পাশে, এটা হচ্ছে -9। আর ওই যে আমার যদি সূত্র যাই, সূত্র কই, সূত্র এই সূত্রের ভিতরে, এই সূত্র, এই যে উপর দিকে WL² বাই 2, WL/2, এইদিকে উপরের দিকে WL/2, WL/2 কত হবে কত, একদম কত, ডব্লিউ তিন ইন্টু এটাও উপরের ছয় দিকে, 18। এটাও উপরের দিকে, WL 3 × 6 18 ভাগ 2 9, ঠিক আছে। জি ভাই বুঝছি। এটাও 9, এটাও 9। আচ্ছা এখন আইতাছি, আচ্ছা আমি যেটা মিস করে গেছিলাম, এটা হচ্ছে কি এই যে একটা ফাঁকা, তাহলে আমার সবার আগে সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0, তাহলে মোমেন্ট ইকুয়াল টু যদি 0 হয় আমার এদিকে, তাহলে সবার আগে হচ্ছে এখন সি পয়েন্টে, এই যে আমার সি পয়েন্ট না, সি পয়েন্টে কি অ্যান্টি ক্লকওয়াইজ 9 আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হ্যাঁ প্লাস, তাহলে +9, ঠিক আছে। এরপরে আমরা কি সবগুলো যে যে এটার অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্লাস, সবগুলো প্লাস করছি। এখন এই টোটালটা ইকুয়াল টু 0, কারণ কি সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এই কাজটা হচ্ছে তাহলে তোমরা করে নেবা, কাজ কি S3, S3 মানে কি, ওই যে S3 একটা ফর্মুলা আছে 4EI/L, তারপরে K3, এটাও 4EI/L, M3 4EI/L, S2 হচ্ছে 6EI/L², মানগুলো বসাইবা। বাকি থাকবো কি জানো, খালি একটা থিটা সি, একটা ভিডি, সাপোজ মানে এবিসিডি, হ্যাঁ, ধরো তোমার 10 বা 12 থিটা সি, আন্দাজে দিলাম 12 থিটা সি প্লাস 16 ভিডি এলো, 16 ভিডি, হ্যাঁ, এটা ইকুয়েশন দেবো ইকুয়াল টু, যে ডান পাশে 0 আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাকে একটা ইকুয়েশন দিলাম, মানে সাপোজ এক মিনিট একটু hold। সংখ্যাটা কিন্তু মানে অ্যাকুরেট না, আমি খালি আন্দাজে বললাম, ঠিক আছে। আচ্ছা এখন এর একটা ইকুয়েশন বেরিলো, এরপরে এই জিনিস এখন আর মানে বোঝা পারছি একটু, সামেশন অফ f(x) f(y), এর আমাদের কি হয়েছে f(x), আচ্ছা আচ্ছা f(d), আমাদের d বাই করতে বলছে না, দেখি d, d তে ডি পয়েন্টে কি কি f আছে, এই যে রিঅ্যাকশন আছে কি, এই যে ডি পয়েন্ট, এটা আমার ডি পয়েন্ট, এটা আমার ডি পয়েন্ট, এটা আমার ডি পয়েন্ট, তাহলে এই ডি পয়েন্টের উপরের দিকে একটা 9 আছে, উপরে মানে প্লাস, এটাও +9, তারপরে এই ডি পয়েন্টের নিচের দিকে S2 আছে, মানে -S2 ইন্টু থিটা সি, তারপরে উপরের দিকে S1, S প্লাস S1 ইন্টু ভিডি, ঠিক আছে, টোটালটা ইকুয়াল টু 0। তো এই যে এখন যদি এটা যদি 0 হয়, তাহলে আমার কি পুরো অঙ্ক যখন করবো, সাপোজ হ্যাঁ এইটার সংখ্যাটা আন্দাজে, এটা বলতে পারি না কত হইব, মানে ক্যালকুলেট করতে হইব, তাহলে এটা 3 থিটা সি -4 ভিডি সাপোজ হইলো, ঠিক আছে। এখন কি এই যে এটা যদি ভিডি ইকুয়াল টু যদি আমি 0 লিখি, এটা একটা ইকুয়েশন আছে না, এই যে এখন কি ক্যালকুলেটরে এই দুটো ইকুয়েশন বসাই দিলে আমার কি থিটা সি, থিটা সি ইকুয়াল টু বাইরে ভিডি ইকুয়াল টু বাইরে। আর ওই যে আমাকে প্রশ্নগুলোতে তিনটা জিনিস বের করতে বলেছে, তখনকার তিনটা জিনিস যদি বের করতে বলে, যেমন আরেকটা রোটেশন, ইকুয়েশন হবে। হ্যাঁ হ্যাঁ আমি ওকে মানে করছিল যে কি রোটেশন বের করতে কোথায়, যে রোটেশন বের করতে সিতে আর জিতে, তাহলে তখন আমার কি হইতো, এনে যে মোমেন্ট, মোমেন্ট সিতে নিছি, আবার মোমেন্ট জিতে মোমেন্ট দিতাম, এই যে জি পয়েন্টের জন্য একটা মোমেন্ট দিতাম, এই পয়েন্টে কি কি আমার এই যে মানে কোন কোন জায়গায় লড়তেছে না লড়তেছে এটা আমার দেখান না, তখন তো আমার আরো একটা ইকুয়েশন হতো, তিনটা ইকুয়েশন একভাবে ক্যালকুলেটরে দিলে বেটার। এই হচ্ছে আমার ফুল কত 2D টা। একটা কোশ্চেন আছে ভাই। বলো। ভাই এই যে সি আর ডি তে, হ্যাঁ ডি তে দিছেন গাইডেড রোলার,
হ্যাঁ নাকি? হ্যাঁ আর সিতে তো ফাঁকা, কিচ্ছু নাই। ফাঁকা। হ্যাঁ আর সিতে যদি একটা হিঞ্জ থাকতো হ্যাঁ বা হিন্ট রোলার থাকতো সাপোর্ট থাকতো তখন কি হতো? থাকতো তখন আমি বলি কোশ্চেনে আছে, কোশ্চেনে আছে। হ্যাঁ আমি বলি হিন্স থাকলেও তোমার কি মানে রোটেশন হবে তোমার রোলার হিন্স থাকলেও রোটেশন হবে কিন্তু কোনো ইয়া হবে না কি বলে এটা ডিফ্লেকশন হবে না ভি আসবো না থিতে আমরা থিটা সি আসবো আর রোলার থাকলেও থিটা সি আসবো মানে আমাদের কি মানে আহ, কোনো পার্থক্য না, আমি আমাদের ম্যাথ করে যাবো, কোনো এই হিঞ্জ টিঞ্জ হ, দেখা কোনো না দরকার নাই নাকি? এই ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না তবে কথা হচ্ছে যদি এখানে ফিক্স সাপোর্ট থাকে তোমরা সিটে কিছু হবে না মুভমেন্ট সি- বের করতে হবে, ধরুন সিতে একটা ফিক্স সাপোর্ট দিয়া বললো ওইটা মুভমেন্ট মোমেন্ট বের বের করতে করতে, তখন না এটা করবো না এটা করবো না আমি কই এই যে এখানে দেখো তোমারে জেনে জেনে বাইর করতে বলছো ওখানে ফিক্স সাপোর্ট দেয় নাই যাই থাকুক আর না থাকুক উপরে একটা কোশ্চেন দেখলাম ভাই, ফিক্স সাপোর্ট সাপোর্ট আছে। উপরে না নিচে কও কোন জায়গায় আরো নিচে যাবো এই যে সিতে দেখেন, এই যে সির ভিতরে তো একটা আচ্ছা আছে এদিকে। চারে তোমার দেখো কইবারে হচ্ছে এফ এ আর ডি তে এফ এ আর ডি তে এই যে এফ আর ডি ডি তে কোনো এই যে ডি তে কোনো সাপোর্ট নাই আর এফ এর ভিতরে তো এই যে গাইডেড রোলার উপরে নিচে লড়াচড়া করবো এই না এটা না ঠিকই আছে এটা তো এই যে ইয়াটা এই যে আমার কি ডিফ্লেকশন এফ এ লড়াচড়া করবো আর হচ্ছে কি খালি ডিফ্লেকশন এনে কোনো ইয়াও চাই নাই কোনো রোল মানে রোটেশনও চাই নাই